ওকে, সো আমরা চলে আসছি হচ্ছে প্যারাসেলিং পয়েন্টে। অ্যাকচুয়ালি প্যারাসেলিং পয়েন্ট কিন্তু তিনটা আছে, এইটা হচ্ছে 2, আরও সামনে আরেকটা আছে। তো দেখি আজকের ইভিনিংটা বা আফটারনুনটা এখানেই স্পেন্ড করব। সন্ধ্যার হয়ে গেলে দেন সন্ধ্যার পরে আবার এখান থেকে রওনা দেবো। তো দেখি আস্তে আস্তে যাওয়া যাক। দেখি মেবি এখানে নাটকের শুটিং হচ্ছে, আমরাও সাথে শুটিং করতেছি, তাই না বন্ধু? তোমার গিম্বেল, তোমার এত, তুমি না নতুন নতুন ইউটিউবার হয়ে গেলা, তোমার কই কি কখন তা? তোমার কাছে তো কিছু নাই। মা চলো চলো চলো। এই বিচটা পুরোটাই ফাঁকা, আসলে পুরোটা হালকা। এই সাইডে কিছু মানুষ আছে। প্রথমে চিনতে পারিনি তো। হ্যাঁ সেটাই হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন সিঙ্গার ইমরান খানের মিউজিক। ওকে, এখন দেখতে পাচ্ছেন সিঙ্গার ইমরানকে। এখানে একটা মিউজিক ভিডিও শো চলছিল। অ্যাকচুয়ালি আমাদের কপাল ভালো ছিল যে আমরা চলো এটা ফ্ল্যাশ কি কথা বলে পরে ভয়েস অ্যাড করবেন বা তুই শুধু ভয়েস অ্যাড করিস। এই আপনি ঠিক হয়নি। ওকে, সো এখন দেখতে পাচ্ছিলেন যে ইমরান খানের, সিঙ্গার ইমরানের মেবি নতুন মিউজিক ভিডিও আসছে, জাস্ট সুন্দর মিউজিক। গানটা আমার কাছে যখন প্লে হচ্ছিল তখন ওরা আসলে কেউ কনফার্ম ছিল না যে এটা আসলে সিঙ্গার ইমরান কি না। যখন আমি কণ্ঠ শুনে অনেকটা বুঝতে পারছিলাম, কিন্তু যখন কাছে গেলাম হ্যাঁ কনফার্ম হলাম। তো যাই হোক, বলা যায় যে আজকে প্যারাসেলিং পয়েন্টে আসা সাকসেস না বন্ধু? অনেক কারুকার্য করে ড্রোনটা কোনো মতো চালানোর মতো অবস্থায় করেছি। আসলে ফুল ক্রেডিট গোজ টু সুপার গ্লো। কোনোভাবে এই ট্যুরটা চালানোর মতো অবস্থা করেছি। মেরামত করার পর ফার্স্ট ফ্লাইটে কেমন হয় চলুন দেখে নেওয়া যাক কিছু অসাধারণ দৃশ্য। ওয়েলকাম ব্যাক এগেইন। এখন আমরা আছি হচ্ছে প্যারাসেলিং পয়েন্ট 2 কেন বললাম? তিনটা প্যারাসেলিং পয়েন্ট অলরেডি আমি বলছি। তো এখানে এটা হচ্ছে সেকেন্ডটা, এরপর আরেকটা আছে, এর আগে একটা আছে, খুব বেশি দূরত্ব না, কাছাকাছি। তো এই জায়গাটাতে আমি কেন রিকমেন্ড করব, দেখেন আমার পিছনেতে মানুষ দেখতে পাচ্ছেন অবশ্য। যেখানে এখানে একটা বিশেষত্ব আছে, তো যখন যে পয়েন্টে আসলে প্যারাসেলিং হয় তখন সেই পয়েন্টটাতে মানুষ বেশি থাকে। তো এখন আমার পিছনে দেখেন যে কী পরিমাণ মানুষ, তারা একটু আগে অবশ্য প্যারাশুট বা বলেন বা প্যারাসেলিংয়ের যে বেলুনটা বলেন সেই বেলুনটাকে নামাইছিল। তো এখনও মেবি নামানো অবস্থাতেই আছে, সেজন্য এখন মানুষ ভিড় করছে। আর এটা আমার একটা শখ বলতে পারেন, শখ না, একটা আসলে চেকলিস্ট থাকে না বা বাকেট লিস্ট থাকে না, এটা আমার বাকেট লিস্টে আছে। ইনশাল্লাহ একদিন দেখতে পারবেন যে ভিডিওতে প্যারাসেলিং করছি। আমরা যতবার কক্সবাজারে আসছি প্রত্যেকবারই দেখা গেছে যে সূর্যাস্তটা না পারফেক্টলি এনজয় করতে পারি না, হয় তাড়াহুড়া, না হয় সূর্যাস্ত ডুবে যায়, এই দৌড়াও। কিন্তু আজকে নিয়ত নিছি যে কোথাও যাব না। এখন সময় হচ্ছে আনুমানিক 4টা, সূর্যাস্ত দেখবো ইভিনিং শেষ করে। অ্যাকচুয়ালি ইভিনিং তো শেষে অনেক দেরিতে, আফটারনুনটা শেষ করে ইভিনিংয়ে যখন যাবে 5-6টার ওইদিকে আমরা তারপর ব্যাক করব।
কারণ চাচ্ছি যে পারফেক্টলি এনজয় করতে। এই যে সিনটা, এই বলেন এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র, জাস্ট অস্থির অস্থির জায়গা। কক্সবাজার এমন একটা জায়গা, আপনি যদি মাসের মধ্যে প্রতি মাসে একবার করে আসেন আর মাসের পর মাস থাকেন, ডাজেন্ট ম্যাটার, আপনার কখনো বোর লাগবে না। কারণ এখানে এত স্পট আছে, এতগুলো বিচ আছে, প্রত্যেকটা বিচ আপনারা মনে করতে পারেন যে সেম, কিন্তু না, প্রত্যেকটা বিচের একটা আলাদা সৌন্দর্য আছে। এই সাইডে দেখেন একটু, এখন কিন্তু ভাটার টাইম চলতেছে, ভাটার কারণে পানিটা অনেক ভিতরে চলে গেছে। জাস্ট এইটাও কিন্তু একটা আলাদা সৌন্দর্য বলতে পারেন। এখন দেখতে পাচ্ছেন যে একসাথে দুইটা প্যারাসেলিং হচ্ছে, অ্যান্ড এই জায়গাতে দেখেন স্পিডবোট নিয়ে টানতেছে, দেন বেলুনগুলো উপরে দিকে উঠতেছে। আসলে জিনিসটা দেখতে যত সহজ মনে হয়, কিন্তু ওই পার্সনের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, প্রচুর কঠিন, আসলে অনেক ভয়ানক। যারা আসলে হাইটকে ভয় পায় বা হাইটের ফোবিয়া আছে, বা তাদের জন্য একটু কষ্টকর। মেবি এই পার্সনটাকে নামাটাও কিন্তু সহজ না। কিভাবে নামাইতেছে, হ্যাঁ দেখ সেফলি নামছে। অনেক সময় দেখি যে প্যারাসেলিং করতে যে সমুদ্রের মাঝখানে পড়ে যায়। অবশ্য সবাই পড়ে না, যারা আর কি চায় যে একটু পানিকে টাচ করে উপরে উঠবে, এটা আরও বেশি ভয়ানক। ওকে, সো এখন একটু বিচ চেয়ারগুলোতে বসে এনজয় করি, দেন আবার কথা হবে। ওয়েলকাম ব্যাক এগেইন। অ্যাকচুয়ালি আশা করি আপনাদের টাইম ল্যাপসটা ভালো লাগছে। আসলে টাইম ল্যাপস সাধারণত বীজগুলো না, যে অন্যান্য বীজগুলো আছে যেমন সুগন্ধা, কলাতলি, এই বীজগুলো অতটা ফাঁকা পাওয়া যায় না। যেমন এই বীজটা মোটামুটি পুরোপুরি ফাঁকা বলবো না, কিন্তু মোটামুটি ফাঁকা বলা যায়। খুব বেশি আর কি রাশ নেই এই বীজটাতে, জাস্ট প্যারাসেলিং পয়েন্ট তো, যারা আসলে প্যারাসেলিং করবে তারা থাকে, আর 2-4 হচ্ছে যে 8-10-15-20 জন এরকম হয়তো বা আদার্স লোকজন থাকে। আর এই বীজটা এই জন্য আরেকটা একটু বেশি সুন্দর, এই ঝাউ বনগুলোর কারণে এই বীজটা আরও একটু বেশি সুন্দর লাগে। আর আজকে কপাল জোরে তো এই সৌন্দর্যের কারণে, অবশ্য যারা শ্যুট নিচ্ছে আর কি মিউজিক ভিডিওর, তারা আর একটু ডেকোরেশন করে তারপরে শুটিংটা করছে। ওকে, যাই হোক, আজকের ভিডিও থেকে আমি এখান থেকে বিদায় নেব। আশা করি আপনারা অলরেডি জানেন আমরা সেন্ট মার্টিন দিয়ে এই ট্যুরটা শেষ করব। আমাদের কালকে সেন্ট মার্টিন শিপ আছে, আমাদের কক্সবাজারে হয়তোবা আজকের রাতটাই শেষ, অথবা আরেকটা রাত থাকা লাগতে পারে, এখনও কোনো কিছু কনফার্ম না। বাট এটা কনফার্ম যে ইনশাল্লাহ আমরা কালকে সেন্ট মার্টিন যাচ্ছি। তো যাই হোক, আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগছে। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। টিল দেন, গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।